গুড মর্নিং। বাজার যাচ্ছি। ঘরের সবাই বললো যে আজকে রুই মাছ খাবে, তো যাই বাজার থেকে একটা রুই মাছ দেখে নিয়ে আসি, তারপর রুই মাছে কি রান্না হচ্ছে আপনাদের অবশ্যই দেখাচ্ছি। দাদার কোলে ঘুরে বেড়াচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার এইবার হয়ে গেলে। কি চাই? মোবাইল? না, মোবাইল দেবো না, মোবাইল দেবো না এখন। মাছ নিয়ে এলাম, রুই মাছ। ওজন হচ্ছে রুই মাছটার 2 কিলো 800। আমাকে ভিডিও করতে দিচ্ছে না, মোবাইল কেড়ে নিচ্ছে, এত দুষ্ট হয়েছে। হ্যাঁ, যাও দাদা কোলে যাও। বাবারে যাবে না, ছেড়ে দে ছেড়ে দে। ও বলো আমরা এখন ভিডিও করছি না, দাদা ডিস্টার্ব করে দিচ্ছে। হ্যাঁ, ওরা কি হাসে লাফানো করালে? এখন কি হাসি? এখন কাকা নাচ করাচ্ছে হাসি। ভাই বাজারে গেছিল, বাজারে গিয়ে রুই মাছ নিয়ে এসছে। গোটা রুই কিনেছিল, 2 কিলো 800 ওজন মাছটা ওখানেই কেটে নিয়েছে। আর আমি এখানে বাড়িতে নিয়ে আসাতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এই মাছটার আমি আজকে কালিয়া রান্না করব। কীভাবে রান্না করব আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব না, অর্ধেকটা দে ব্যাস। দইটা ফেটে নিচ্ছি, দই কাটলে হবে বাবা। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। ও সন্দেহতে আছে যে ওকে আমরা ভালোবাসি কিনা। তোকে আমরা মোটেও ভালোবাসি না, যা। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। মাছ ভাজতে অনেক সময় লেগে গেছে। এখন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব মাছগুলো।
ফোড়নে দেবো আমি কটা শুকনো লঙ্কা, কটা তেজপাতা, গোটা জিরে। এবার আমি পেঁয়াজ বাটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে ফাইল করা আছে, অল্প পরিমাণে দিয়ে দেবো। স্বাদ মতো মিষ্টি, আর দেবো টক দই। শঙ্কু আমাদের টক দইটাকে ফাটিয়ে রেখেছে, এবার টক দইটাকে দিয়ে দেবে। 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছিল, ওখান থেকে আমি 100 গ্রাম টক দই দিয়েছি। আমাদের বাড়ি এতগুলো মাছ আসে না, আজকে ভাইয়ের শখ হয়েছে, ইচ্ছে হয়েছে, আর বড় জ্যান্ত রুই মাছ দেখেছে, ভাই পুরো মাছটাকে নিয়ে নিয়েছে আজকে। মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দাদার মাছ তুলে রাখা হচ্ছে গরম মশলা দেওয়ার আগে। রুই মাছের কালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের কালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তুই গাড়ি চালাবি? আরে গাড়ির উপর চাপলে ওকে কে নামাতে পারা যায় না, ওই ঝাঁপিয়ে পড়ে একদম। এখনো
আনতে পেরেছি, আলুগুড়ি ভাজা আর এঁচোড়টা আর ভাত। এবার মাছ দেবে ঠাম্মি। এঁচোড়টা কালকে রান্না করার কথা ছিল আমাদের, সেটা হয়নি, আজকে হয়েছে, সেটা দেখাতে পারিনি আমরা। এঁচোড়টা আবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। মাছটা কেমন হয়েছে খেয়ে বলছি। দারুণ হয়েছে, হেভি হয়েছে খেতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।